আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। বই আমাদের আকীদা ও দাওয়াত। লেখক শেখ মুকবিল বিন হাদি আল ওয়াদি রাহিমাহুল্লাহ। অনুবাদ মোহাম্মদ আবদুল্লাহ মৃধা। অনুবাদ সম্পাদনা জাইনুল আবেদিন বিন নোমান, ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি। আমাদের আকীদা ও দাওয়াত। মূল শেখ মুকবিল বিন হাদি আল ওয়াদি রাহিমাহুল্লাহ। আমাদের আকীদা ও দাওয়াত। মূল শেখ মুকবিল বিন হাদি আল ওয়াদি রাহিমাহুল্লাহ। অনুবাদ মোহাম্মদ আবদুল্লাহ মৃধা। অনুবাদ সম্পাদনা জাইনুল আবেদিন বিন নোমান, পিএইচডি গবেষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি, রাজশাহী, বাংলাদেশ। প্রকাশনায় ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি। নির্ভরযোগ্য তথ্য সমৃদ্ধ কিতাব প্রকাশে সচেষ্ট। প্রধান শাখা রানীবাজার, মাদ্রাসা মার্কেটের উত্তর পাশে, রাজশাহী। মোবাইল নাম্বার 01708524525, 01978841840। ঢাকা শাখা 34 নর্থ ব্রুক হল রোড, মাদ্রাসা মার্কেট, তৃতীয় তলা, বাংলা বাজার, ঢাকা 01922589645। ফেসবুক http://fb.com ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি। ওয়েব wahidiya.com। ইমেইল wahidiyaLibrary@gmail.com। অনলাইন শপ wahidiya.com, ইখলাস স্টোর, রকমারি.com। পরামর্শ 01730934325। আব্দুল ওয়াহিদ বিন ইউনুস। প্রকাশকাল প্রথম প্রকাশ জানুয়ারি 2022 ইসাই। ISBN 97898491011710। প্রচ্ছদ সোহাইল আহমদ। এই অনুবাদ গ্রন্থটি অনুবাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতিরেকে কোনো অংশ যে কোনো মাধ্যমে নকল করে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে কেউ দাওয়াতি কাজের জন্য ছাপাতে চাইলে প্রকাশনায় সরাসরি যোগাযোগের জন্য অনুরোধ রইল। নির্ধারিত মূল্য 19 টাকা, 20% ক্রেতার জন্য নির্ধারিত। অনুবাদকের কথা: মানুষ অন্তরে যে দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করে সেটাই তার আকীদা, অন্তরের বিশ্বাস। মানুষের আকীদা যেন সংশোধিত ও প্রমাদমুক্ত হয়, সেজন্য যুগে যুগে অসংখ্য রাসূল প্রেরিত হয়েছেন। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রায় 13 বছর স্রেফ আকীদা সংশোধনের দাওয়াত দিয়েছেন। আকীদার দাওয়াত দিয়েই শুরু করতে বলেছেন দাওয়াতি কার্যক্রম। কারণ আকীদা বিশুদ্ধতার মাঝেই রয়েছে মানবতার মুক্তি। এইসব বিষয়ে কোরআন সুন্নাহয় বহুভাবে বিবৃত হয়েছে। এজন্য আমাদের পূর্বসূরি ইমামগণের যুগ থেকে চলে আসছে সংক্ষিপ্ত কলেবরে আকীদা লিখনের ধারা। শাইখুল ইসলামের সুপ্রসিদ্ধ ওয়াসিতিয়াহ, আল ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের সালাসাতুল উসুলের মতো মৌলিক বই লেখার ধারা আধুনিক যুগেও চলমান রয়েছে। এ ধাঁচেরই একটি গুরুত্বপূর্ণ মৌলিক বুকলেট ইয়েমেনের সালাফি দাওয়াহর মুজাদ্দিদ ইমাম মুকবিল বিন হাদি আল ওয়াদি রাহিমাহুল্লাহ বিরচিত আমাদের আকীদা ও দাওয়াত। আকীদার নানাবিধ প্রয়োজনের বুকলেটের ভিড়েও বর্তমান সময়ে এ বুকলেটটির গুরুত্ব অনেক বেশি। কারণ ইমাম মুকবিল রাহিমাহুল্লাহ এতে এমন কিছু আকীদা ও সালাফি দাওয়াতের কর্মপন্থা নিয়ে কথা বলেছেন যা বর্তমান সময়ের সাথে বেশ মানানসই। এসব কথা পূর্ববর্তী আকীদার বুকলেটগুলোতে নেই, যেমন সাম্যবাদ, কমিউনিজম, ধর্মনিরপেক্ষতাবাদ, সেকুলারিজম, জামায়াতে ইসলামীর আরব সংস্করণ, মুসলিম ব্রাদারহুড, তাবলিগ জামাত প্রভৃতি বিষয়ে একজন মুসলিমের অবস্থান কেমন হবে তা নিয়ে সংক্ষিপ্ত বিবরণ পেশ করেছেন ইমাম মুকবিল রাহিমাহুল্লাহ তাআলা।
পুস্তকটির অনুবাদ আল্লাহর কাছে গৃহীত হোক এবং আমাদের শ্রম স্রেফ আল্লাহর জন্য একনিষ্ঠ হোক সে দোয়া করি। আরও দোয়া করি এই পুস্তিকার দাওয়াত পৌঁছে যাক প্রতিটি গৃহে, পরিশুদ্ধ হোক মানুষের আকিদাহ। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিনীত অনুবাদক মোহাম্মদ আবদুল্লাহ মৃদা। অবতরণিকা। নিশ্চয়ই সুমোদয় প্রশংসা আল্লাহর জন্য নিবেদিত। আমরা তার সাহায্য চাইছি এবং তার কাছেই ক্ষমা প্রার্থনা করছি। আমাদের আত্মার অনিষ্ট ও মন্দ আমল থেকেও আল্লাহর শরণ যাঞ্চা করছি। আল্লাহ যাকে সুপথ দেখান তাকে কেউ বিপদগামী করতে পারে না, আর যাকে বিপদগামী করেন তাকে কেউ সুপথে আনতে পারে না। আর আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রসুল। এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গা রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু তাআলা আনহা লেখা আছে, ছোট্ট ভুল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে। أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতু আল্লাহকে যথাযথ ভয় করে থাকো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আল ইমরান আয়াত 102। أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদেরকে একটি প্রাণ আদম থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী। আর আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের নিকট যাঞ্চা করে থাকো এবং আত্মীয় স্বজনের ব্যাপারে সতর্ক অবলম্বন করো। তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা থেকে সাবধান থাকো। নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন। সূরা নিসা আয়াত 1। أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং ন্যায্য কথা বলো। তিনি তোমাদের কর্মাবলী সংশোধন করবেন এবং তোমাদের পাপরাশি ক্ষমা করে দেবেন। যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে। সূরা আহজাব 70-71 আয়াত। অনন্তর যখন নানাবিধ আকিদার সংখ্যা বেড়েই চলেছে, হরেক রকম দাওয়াত প্রসার লাভ করছে, আর সেসব আকিদা ও দাওয়াতের ধারক বাহকদের অবস্থা হয়েছে এমন যেমনটি মহান আল্লাহ বলেছেন। أعوذ بالله من الشيطان الرجيم. فتقطعوا أمرهم بينهم زبرا كل حزب بما لديهم فرحون
মানুষ নিজেদের মধ্যে তাদের দিনকে বহুধা বিভক্ত করেছে। প্রত্যেক দলই তাদের নিকট যা আছে তা নিয়ে উৎফুল্ল। সূরা মুমিনুন 55 আয়াত। এদের অবস্থা হয়েছে এই প্রবচনটির মতো। লাইলার সাথে মিলনের দাবি করে যায় সবাই, কিন্তু লাইলামণি তাদের কথাই দেয় না যে সাই। এমন কোন দাওয়াতের ধারক বাহক পাবেন না যারা কিনা নিজেদেরকে সঠিক পথের প্রতীক দাবি করে না। এই তো ফেরাউন যে কিনা বলেছিল আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। সূরা নাজিয়াত আয়াত 24। সে তার সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেছিল মা উরিকুম ইল্লা মা আরা ওয়া মা আহদিকুম ইল্লা সাবিলার রশাদ। আমি যা বুঝি আমি তোমাদের তাই বলছি, আমি তোমাদেরকে কেবল সুপথই দেখিয়ে থাকি। সূরা গাফির 29 আয়াত। সে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের ব্যাপারে বলেছিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যারুনি আকুতুল মুসা ওয়াল ইয়াদউ রাব্বাহু ইন্না আখাফু আন ইউবাদদালা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। আমাকে ছাড়ো তোমরা, আমি মূসাকে হত্যা করি এবং সে তার রবকে ডাকতে থাকুক। আমি আশঙ্কা করছি সে তোমাদের ধর্মের পরিবর্তন ঘটাবে কিংবা পৃথিবীতে সৃষ্টি করবে বিপর্যয়। সূরা গাফির 26 আয়াত। ফেরাউন ও তার সম্প্রদায় মুসা ও হারুন আলাইহিস সালাম এর ব্যাপারে বলেছিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন হাযানি লাসাহিরানি ইউরিদানি আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহিমা ওয়া ইয়াযহাবা বিতরিকাতিকুমুল মুসলা। এই দুজন অবশ্যই জাদুকর। তারা চায় তাদের জাদুর সাহায্যে তোমাদেরকে তোমাদের দেশ হতে বিতাড়িত করতে এবং তোমাদের প্রকৃষ্ট জীবন ব্যবস্থার বিনাশ সাধন করতে। সূরা তহা 69 আয়াত। মুনাফিকদের দাবি দেওয়া প্রসঙ্গে মহান আল্লাহ বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। যখন তাদেরকে বলা হয় তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো শুধুই শান্তি স্থাপনকারী। সূরা বাকারা আয়াত 11। মহান আল্লাহ আরো বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনু'মিনু কামা আমানাস সুফাহাউ আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। জেনে রেখো নিশ্চয়ই তারাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু তারা উপলব্ধি করতে পারে না। এবং যখন তাদেরকে বলা হয় লোকেরা যেরূপ ঈমান এনেছে তোমরাও তদ্রূপ ঈমান আনো, তখন তারা বলে নির্বোধেরা যেভাবে ঈমান এনেছে আমরাও কি সেরূপ ঈমান আনবো? জেনে রেখো নিশ্চয় এরাই নির্বোধ, কিন্তু তারা তা অবগত নয়। সূরা বাকারা 12-13। আপনাকে একটি দৃষ্টান্ত দিচ্ছি। ইসলামিয়া শিয়া ফেরকা একটি ধর্মচ্যুত বিপদগামী দল। নাজরান, আলফেরা, ইতফিন, ইহসা, কাতিফ, বাহরাইন ও মদিনায় এরা নাখাবিলা নামে পরিচিত। আর হারাজ, আরাস, নুকুম, সানা ও ভারতে এরা এবং এদের শাইখরা মাকারিমা মর্যাদাভাজন নামে পরিচিত, যদিও তারা বাস্তবে মর্যাদাভাজন নয়। মাকারিমা সম্প্রদায় আল্লাহ
তদীয় রসুল ও ইসলামের বিরোধিতাকারী ধর্মচ্যুত বাতিনি মতাদর্শের দিকে নিজেদের সম্পৃক্ত করে। এদের পূর্বসূরীরা আল্লাহর সম্মানিত গৃহ বাইতুল হারামে হাজিদের হত্যা করেছিল এবং হাজারে আসওয়াদ কালো পাথর তুলে নিয়ে গিয়েছিল। হাজারে আসওয়াদ তাদের কাছে কিছুদিন ছিল, এরপর তারা কেবল পাথরের একটি খণ্ড ফেরত দিয়েছিল। মাকারিমা সম্প্রদায় মুসলিম নয়, বরং তারা ইহুদি খ্রিস্টানের চেয়েও ইসলামের জন্য বেশি ক্ষতিকর। এ সত্ত্বেও তারা বই পুস্তক এবং বিভিন্ন আর্থিক প্রচারণার আর্থিক প্রচারণার মাধ্যমে তাদের দাওয়াত প্রচার করে চলেছে। এমনকি নাজরানের একদল লোক ইয়েমেনের কিছু দুর্বলচিত্ত মানুষের আনুগত্য স্বীকার করেছে। তারা মনে করে ওই লোকেরা তাদেরকে সৌদি আরবের সাথে সংযুক্ত হওয়ার দাওয়াত দেয়। বাস্তবে তারা সৌদি আরবের সাথে যুক্ত হওয়ার দাওয়াত দেয় না, বরং বাতিনি কারামতি ইসমাইলি মতাদর্শের সাথে মিলিত হওয়ার দাওয়াত দেয়। তারা সৌদি আরবকে ভালোবাসে না এবং তাদের বাতিল মতাদর্শের উপর প্রতিষ্ঠিত নয় এমন কাউকে ভালোবাসে না। আমি তাদের ব্যাপারে জেনে অভিজ্ঞতার ভিত্তিতে কথা বলছি, কারণ আমি বছর দুয়েকের মতো নাজরানে ছিলাম। এক রাতে আমি যৌনক নাজরানবাসীর কাছে গমন করলাম। সেখানে আমি এদের একটি বই পেয়ে পড়তে শুরু করি। হঠাৎ দেখি বইয়ের মধ্যে সুস্পষ্ট বিভ্রান্ত লিখে রাখা হয়েছে। আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযযাহু বাকারা। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন তোমরা একটি গরু জবেহ করো। সূরা বাকারা 67 আয়াত। তারা ব্যক্ত করেছে এর মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জবাই করো। অথচ কোরআনের মুসলিম পাঠক মাত্রই জানেন একথা মুসা ও তার সম্প্রদায়ের ব্যাপারে বলা হয়েছে। এরপর জীবত ও তাগুত মানে আবু বকর ও উমর। অথচ নবুয়তের যুগে ও তৎপরবর্তী সময়ে ইসলামের জন্য তাদের দুজনের বরকতময় অবস্থানের কথা সকল মুসলিমের কাছে সুবিদিত। তারা দুজনেই জান্নাতবাসী, যেমনটি বর্ণিত হয়েছে অসংখ্য হাদিসে। তারা তাদের অনুসারীদের বোঝায় তারা আহলুল বাইতকে ভালোবাসে। নবী পরিবারের প্রতি আল্লাহ তাদেরকে রহম করুন। ভালোবাসার দাবিতে ইসলামের উপর কত দুর্যোগই না এসেছে। এসব অসত্য ও বাতিল কথা আর মিথ্যার দাবির কারণে এবং নিজেদের দ্বীনের ব্যাপারে অনেক মুসলিমের অজ্ঞতা থাকার কারণে অসংখ্য মুসলিম দিশেহারা হয়ে গেছে। যেমন অনেক মুসলিম আমাকে এই ব্যাপারটি অবহিত করেছে। এতদিত কমিউনিস্ট, বাথিস্ট, রাফেজি, শিয়া ও সুফি সম্প্রদায়ের অভিশপ্ত দাবি দাওয়া রয়েছে, যারা কিনা মুসলিম জনসাধারণকে আল্লাহর দিকে আহ্বানকারী দায়ীদের কাছ থেকে সরিয়ে দেয়। তাই আমি ইয়েমেনে আহলুস সুন্নাহর দাওয়া বিষয়ে কিছু সারকথা সংকলন করার ইচ্ছে করলাম। আল্লাহর কাছে তৌফিক চেয়েই আমি ব্যক্ত করছি। আমাদের আকীদাহ ও দাওয়াত। 1. আমরা আল্লাহর প্রতি ঈমান রাখি এবং তার নাম ও গুণাবলীর প্রতি সেভাবে ঈমান রাখি যেভাবে তার কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বর্ণিত হয়েছে। ঈমান রাখি কোনরূপ বিকৃতি, অপব্যাখ্যা, পূর্ণাঙ্গ সাদৃশ্য দান, আংশিক সাদৃশ্য দান ও নিষ্ক্রিয়করণ, অস্বীকার বা অপব্যাখ্যা বা অর্থ অস্বীকৃতি ব্যতি রেখে। 2. আমরা আকীদা বিশ্বাস রাখি মৃতদের ডাকা এবং তাদের কাছে ফরিয়াদ করা তদ্রূপ আল্লাহ ছাড়া কেউ সক্ষম নয় এমন কার্যে জীবিতদের ডাকা এবং তাদের কাছে ফরিয়াদ করা আল্লাহর সাথে অংশী স্থাপন শিরক। অনুরূপভাবে তাবিজ কবচে বিশ্বাস করা যে এগুলো আল্লাহর সাথে কিংবা আল্লাহকে ব্যতি রেখেই উপকার করতে পারে, তাহলে এমন আকীদা রাখা শিরক। আর কোন আকীদা না রেখে এগুলো লটকানো বা বহন করা কুসংস্কার। 3. আমরা কোরআন ও সুন্নাহর প্রকাশ্য অর্থ গ্রহণ করি এবং ভিন্ন অর্থে ব্যাখ্যা করার মতো উপযোগী কোরআন সুন্নাহর দলিল ব্যতি রেখে প্রকাশ্য অর্থের ভিন্ন ব্যাখ্যা তাবিল করি না। 4.
আমরা ঈমান রাখি মুমিনরা পরকালে তাদের রবকে দেখতে পাবে, তবে এর ধরন আমাদের অজানা। এছাড়াও আমরা শাফাআতের প্রতি বিশ্বাস রাখি এবং তাওহীদবাদীরা যে জাহান্নাম থেকে বের হবে তাও বিশ্বাস করি বিশ্বাস করি। 5. আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীবর্গকে ভালোবাসি এবং যারা তাদের সমালোচনা করে তাদেরকে ঘৃণা করি। আমরা আকীদা রাখি সাহাবীদের নিন্দা সমালোচনা করা দ্বীনের নিন্দা করার নামান্তর, কেননা তারাই এ দ্বীন আমাদের কাছে পৌঁছিয়েছেন। আর শরীয়তে যেভাবে অনুমোদিত নবী পরিবারকে আমরা সেভাবেই ভালোবাসি। 6. আমরা আহলুস সুন্নাহ সমগ্র সালাফকে, ন্যায়পন্থী পূর্বসূরিকে এবং আহলুল হাদিসকে ভালোবাসি। 7. আমরা ইলমুল কালামকে, গ্রিক ফিলোসফির কথিত ইসলামিক ভার্সন, ঘৃণা করি এবং মনে করি এটি উম্মাহ বিভক্তির অন্যতম প্রধান উপকরণ। 8. আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা প্রমাণিত হয়েছে তা ব্যতি রেখে আমরা ফিকহ ও তাফসিরের বই পুস্তক এবং প্রাচীন কেচ্চা কাহিনী ও নবিচরিতের কিছুই গ্রহণ করি না। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয়েছে তা ব্যতি রেখে আমরা ফিকহ ও তাফসিরের বই পুস্তক এবং প্রাচীন কেচ্চা কাহিনী ও নবচিরতের কিছুই গ্রহণ করি না। এর মানে এই নয় যে আমরা এসব বই পুস্তক ছুঁড়ে ফেলব কিংবা এমন ধারণা রাখবো যে আমরা এসব বই পুস্তক থেকে মুক্ত, বরং আমরা আমাদের ওলামা ফকিবর্গ ও অন্যান্যদের গবেষণা থেকে উপকৃত হব, কিন্তু বিশুদ্ধ দলিল ব্যতি রেখে কোনো বিধান গ্রহণ করব না। 9. আমরা কোরআন কিংবা দলিল গ্রহণের উপযুক্ত হাদিস ব্যতি রেখে আমাদের লিখনগুলোতে কিছু লিপিবদ্ধ করি না, আমাদের দাসগুলোতে বক্তব্য রাখি না এবং খুতবা দিই না। আর অসংখ্য লেখক ও বক্তাদের থেকে প্রকাশিত মিথ্যা কেচ্ছা এবং দুর্বল ও জাল হাদিসগুলো আমরা অপছন্দ করি। 10. আল্লাহর সাথে শরীক স্থাপন করা কিংবা সালাত পরিত্যাগ করা অথবা ধর্মত্যাগ করার মতো অপরাধ ব্যতীত, অর্থাৎ বড় কুফর ব্যতীত, অন্য কোনো গুনাহর কারণে কোনো মুসলিমকে আমরা কাফির বলি না। আল্লাহ আমাদের ও আপনাদের এ থেকে রক্ষা করুন। 11. আমরা ঈমান রাখি কোরআন আল্লাহর কথা, এটা সৃষ্ট নয়। 12. আমরা হকের ক্ষেত্রে যে কোনো মুসলিমের সাথে পারস্পরিক সহযোগিতা বিনিময় করা ওয়াজিব মনে করি এবং যাবতীয় জাহিলি দাওয়াত অর্থাৎ দলবাজি দাওয়াত থেকে আল্লাহর কাছে নিজেদের মুক্ত ঘোষণা করি। 13. আমরা মুসলিম শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করা বৈধ মনে করি না যতক্ষণ পর্যন্ত তারা মুসলিম থাকে। আর বিপ্লব আন্দোলনকে আমরা সংশোধনের উপায় মনে করি না, বরং সমাজ ধ্বংসের মাধ্যম মনে করি। পক্ষান্তরে আদনের শাসকের সাথে যুদ্ধ করা আমরা ওয়াজিব মনে করি, যে পর্যন্ত না তারা তওবা করছে নাস্তিকতা ও সমাজতন্ত্র থেকে এবং মানুষদেরকে লেনিন, মার্কস ও অন্যান্য কাফির নেতাদের পুজো করার প্রতি ডাকাডাকি থেকে। শেখ মুকবিল রাহিমাহুল্লাহ পদটিকায় লিখেছেন, আল্লাহ তাদেরকে পরাভূতকারী পরাক্রমশালীর ন্যায় পাকড়াও করেছেন। এখন এই রাষ্ট্রের শাসকরা মুসলিম। 14. আমরা এই ক্রমবর্ধমান সমসাময়িক দলগুলোকে মুসলিমের বিভক্তি ও দুর্বলের কারণ মনে করি। 15. আমরা সমাজ সংশোধনের ক্ষেত্রে ইখওয়ানুল মুসলিমিনের দাওয়াতকে অনুপযোগী ও অক্ষম মনে করি। আমরা সমাজ সংশোধনের ক্ষেত্রে ইখওয়ানুল মুসলিমিনের দাওয়াতকে অনুপযোগী ও অক্ষম মনে করি, কারণ এ দাওয়াত রাজনৈতিক দাওয়াতে পরিণত হয়েছে। এটা রুহানি, হার্দিক ও ইমানি দাওয়াত নয়।
উপরন্তু এটা বিদাতি দাওয়াতে পরিণত হয়েছে, কেননা এদের দাওয়াতি অজ্ঞাত পরিচয় লোকের কাছে বায়াত নিতে আহ্বান জানায়। আর এটা ফিতনার দাওয়াতেও পরিণত হয়েছে, কেননা এ দাওয়াত অজ্ঞতার উপর প্রতিষ্ঠিত এবং অজ্ঞতার উপরে চলমান। আমাদের কিছু সম্মাননীয় ভাই এ সংগঠনে কর্মরত রয়েছেন। আমরা তাদেরকে এই সংগঠন ত্যাগ করতে নসিহত করছি, যাতে ইসলাম ও মুসলিমদের কল্যাণে তাদের ব্যয়িত সময়গুলো বিনষ্ট না হয়। আর একজন মুসলিমের লক্ষ্য হওয়া উচিত আল্লাহ যেন ইসলাম ও মুসলিমদের সাহায্য করেন। 16 আর তাবলিগ জামাতের ব্যাপারে আমি সম্মাননীয় ভাই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আল ওয়াসাবি রাহিমাহুল্লাহ তাআলা লিখিত কথা পেশ করছি। ইনি ছিলেন ইয়েমেনের একজন প্রথিতযশা আলিম এবং ইমাম মুকবিলের অত্যন্ত নিকটের সেরা ছাত্র। তিনি 2015 সালে মারা গিয়েছেন, আল্লাহ তাকে রহম করুন। অনুবাদক। তিনি বলেছেন, তাবলিগ জামাতের লোকেরা দুর্বল হাদিস আমল করে এবং বানোয়াট ও ভিত্তিহীন হাদিসও আমল করে। এদের মধ্যে অনেক বিদাত পাওয়া যায়, বরং এদের দাওয়াত বিদাতের উপরেই প্রতিষ্ঠিত। এদের দাওয়াতের মেরুদণ্ডই হলো সময় নির্দিষ্ট করে দাওয়াতের বের হওয়া, প্রত্যেক মাসে 3 দিন, বছরে 40 দিন, জীবনে 4 মাস, ফি হপ্তায় 2 বার ভ্রমণ। একবার যে মসজিদে সালাত পড়ে সেখানে আরেকবার পরিবর্তনশীল অস্থায়ী কোনো স্থানে, আর প্রতিদিন 2টো হালাকা হবে। যে মসজিদে সালাত পড়ে সেখানে একটা হবে, আরেকটা হবে বাড়িতে। তাদের আদর্শ গ্রহণ না করা পর্যন্ত কখনোই তারা একজন ব্যক্তির প্রতি সন্তুষ্ট হবে না। নিঃসন্দেহে তাদের এই কর্ম দ্বীনের মধ্যে নব আবিষ্কৃত বিদাত, যে ব্যাপারে আল্লাহ কোনো দলিল অবতীর্ণ করেননি। এরা মনে করে তাওহীদের দিকে দাওয়াত দিলে উম্মাতকে বিতাড়িত করা হয়। এরা মনে করে সুন্নাহর দিকে দাওয়াত দিলে উম্মাতকে তাড়িয়ে দেওয়া হয়। হাদিদা এলাকায় নিযুক্ত তাবলিগ জামাতের আমির বলেছে, যে বিদাত জনমানুষকে ঐক্যবদ্ধ করে তা ওই সুন্নাতের চেয়ে উত্তম যা মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করে। এরা পরোক্ষভাবে আহলুস সুন্নাহর প্রতি বিদ্বেষ জাহির করে। ইঙ্গিতে ও প্রকাশ্যে এরা ফলপ্রসূ ইলমের ব্যাপারে মানুষদের নিরুৎসাহিত করে। ইঙ্গিতে ও প্রকাশ্যে এরা ফলপ্রসূ ইলমের ব্যাপারে মানুষদের নিরুৎসাহিত করে। এরা মনে করে তাদের পথ না ধরলে মানুষের মুক্তি নেই। এই মর্মে তারা দৃষ্টান্ত পেশ করে নূহ আলাইহিস সালামের কিস্তি দিয়ে। যে উক্ত কিস্তিতে আরোহণ করেছে সে পরিত্রাণ লাভ করেছে, আর যে তাতে আরোহণ করেনি সেই ধ্বংস হয়েছে। তারা বলে আমাদের দাওয়াত ঠিক নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। আমি জর্ডান ও ইয়েমেনে তাদের কাছ থেকে এই দৃষ্টান্ত বিবরণ শুনেছি। এরা তাওহীদুল উলুহিয়া এবং তাওহীদুল আসমা ওয়া সিফাতের প্রতি গুরুত্ব দেয় না। অনুবাদকের টিকা। আল্লাহ বান্দার জন্য যেসব কাজ ইবাদত হিসেবে নির্ধারণ করেছেন, বান্দাদের সেসব কাজে আল্লাহকে এক গণ্য করাকে তাওহীদুল উলুহিয়া বলে। সোজা কথায় যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করাকে তাওহীদুল উলুহিয়া বলা হয়। আর যেসব নাম ও গুণাবলী আল্লাহর জন্য নির্দিষ্ট, সেসবের ক্ষেত্রে মহান আল্লাহকে এক হিসেবে মেনে নেওয়াকে বলা হয় তাওহীদুল আসমা ওয়া সিফাত। শেষোক্ত তাওহীদের দাবি হলো কোনরূপ অর্থ ও শব্দগত বিকৃতি, অস্বীকার, অপব্যাখ্যা বা অর্থ অস্বীকৃতি না করে এবং ধরন ও সাদৃশ্য বর্ণনা না করে আল্লাহর জন্য তিনি নিজে যেসব নাম ও গুণ সাব্যস্ত করেছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা সাব্যস্ত করেছেন তা সাব্যস্ত করা, আর আল্লাহর তরফ থেকে তিনি নিজে যে গুণ নাকচ করেছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নাকচ করেছেন তা নাকচ করা।
তারা ইলম অর্জনের জন্য প্রস্তুত নয়, বরং এরা ইলম অর্জনের নিমিত্তে ব্যয়িত সময়কে পণ্ড মনে করে। উল্লেখিত বিষয়গুলো ছাড়াও তাদের মধ্যে আরও বিচ্যুতি রয়েছে। শেখ ওয়াসাবির বক্তব্য সমাপ্ত। 17 আল্লাহর কিতাব ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বোঝার ক্ষেত্রে আমরা উম্মতের মুহাদ্দিস সালাফগণের পূর্বসূরীদের সমজ মেনে চলি। তাদের কোনো একক ব্যক্তির অন্ধ অনুকরণ করি না, বরং যে ব্যক্তি হক নিয়ে আসেন আমরা তার কাছ থেকে হকটা গ্রহণ করি। আমরা জানি কেউ কেউ এমন আছে যারা সালাফিয়াতের দাবি করে বটে, কিন্তু সালাফি মতাদর্শ তাদের থেকে মুক্ত, কেননা এরা আল্লাহর হারামকৃত বিষয়কে হালাল করার ক্ষেত্রে সমাজের সাথে তাল মিলিয়ে চলে। আমরা জানি কেউ কেউ এমন আছে যারা সালাফিয়াতের দাবি করে বটে, কিন্তু সালাফি মতাদর্শ তাদের থেকে মুক্ত, কেননা এরা আল্লাহর হারামকৃত বিষয়কে হালাল করার ক্ষেত্রে সমাজের সাথে তাল মিলিয়ে চলে। যেমন আব্দুর রহমান, আব্দুল খালিক ও মোহাম্মদ সুরুরের সাঙ্গপাঙ্গরা। 18 আমরা আকীদা রাখি রাজনীতি, রাষ্ট্রনীতি দ্বীনের অংশ। যারা দ্বীনকে রাষ্ট্রনীতি থেকে আলাদা করার চেষ্টা চালায় এরা মূলত দ্বীনকে ধ্বংস করার এবং গোলযোগ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তদ্রূপ কতিপয় ইসলামী রাষ্ট্রে যে কথা ছড়িয়েছে, অর্থাৎ ধর্ম আল্লাহর আর রাষ্ট্র সবার, এ কথা হলো জাহিলি দাওয়াত। এ মতবাদ ইসলাম থেকে খারিজকারী বড় কুফর। বরং সব কিছুই আল্লাহর, ধর্ম আল্লাহর, রাষ্ট্র আল্লাহর। অনুবাদকের টিকা। এখানে শেখ মুকবিল রাহিমাহুল্লাহ সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষতাবাদের তত্ত্বকথা ব্যক্ত করেছেন। রাষ্ট্রকে ধর্মমুক্ত করাই এ মতবাদের সারকথা, অর্থাৎ হত্যা, ব্যভিচার, চুক্তি, ডাকাতি, ব্যভিচারের অপবাদ প্রভৃতি দণ্ডবিধির ক্ষেত্রে শরিয়ার আইন চলবে না। এটাই এই মতবাদের আকীদা। এ আকীদা সরাসরি বড় কুফর, যা ব্যক্তিকে ইসলাম থেকে খারিজ করে দেয়। ধর্মনিরপেক্ষতাবাদের এ আকীদা গণতন্ত্রের আকীদাতেও বিদ্যমান। গণতন্ত্রের আকীদা হলো রাষ্ট্র পরিচালিত হবে জনগণের মস্তিষ্ক প্রসূত আইন দিয়ে, শরিয়ার আইন দিয়ে নয়। উক্ত আকীদাও বড় কুফর, যা ব্যক্তিকে ইসলাম থেকে খারিজ করে দেয়। অবশ্য কেউ যদি আল্লাহর আইনকে সর্বোত্তম বিশ্বাস করে এবং উক্ত আইন ব্যতিরেকে অন্য আইন দিয়ে ফয়সালা করা হারাম বিশ্বাস রেখে গণতান্ত্রিক ভোটাভুটিতে অংশ নেয়, তবে সে কাফির হিসেবে বিবেচিত হবে না। বিস্তারিত জানতে দেখুন শেখ মুকবিল আল ওয়াদি কৃত তোহফাতুল মুজিব আলা আসইলাতিল হাদিরি ওয়াল গারিব, পৃষ্ঠা 222, দারুল আশার, সানা, ইয়েমেন কর্তৃক প্রকাশিত, সন 1423 হিজরি বা 2002 খ্রিস্টাব্দ, দ্বিতীয় প্রকাশ। 19 আমরা আকীদা পোষণ করি মুসলিমরা যে পর্যন্ত আল্লাহর কিতাব ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে ফিরে না আসছে সে পর্যন্ত মুসলিমরা মর্যাদা ও বিজয় লাভ করতে পারবে না। 20 আমরা হালের দলবাজ সংগঠনগুলোকে ঘৃণা করি। নাস্তিক কমিউনিস্ট পার্টি, নাস্তিক বৌদ্ধিস্ট পার্টি, নাস্তিক নাসেরাবাদী দল, নাস্তিক সমাজতান্ত্রিক দল ও ধর্মত্যাগী রাফেজি গোষ্ঠী। আমরা মনে করি মানুষ প্রধানত দুই দলে বিভক্ত। একটি দয়াময় আল্লাহর দল, এদের মাঝেই কার্যকর হয় ইসলাম ও ইমানের স্তম্ভসমূহ, এরা আল্লাহর শরিয়াতের কোনো অংশ প্রত্যাখ্যান করে না। আরেকটি শয়তানের দল, এরা আল্লাহর শরিয়াতের বিরুদ্ধে লড়াইকারী সম্প্রদায়। অনুবাদকের টিকা। প্রথমত, কমিউনিস্টদের মতাদর্শ হচ্ছে কমিউনিজম তথা সাম্যবাদ। এ মতবাদের গোড়ায় রয়েছে স্রষ্টা ও ধর্মের প্রতি অস্বীকৃতি। দ্বিতীয়ত, বাথিজম একটি আরব জাতীয়তাবাদী আদর্শ, যা একটি ঐক্যবদ্ধ আরব রাষ্ট্রের ধারণা পোষণ করে। এই আদর্শ ঝাকি, আরশুজি, মিশেল, আফলাক ও সালাহুদ্দিন বিতারের তথ্যের উপর প্রতিষ্ঠিত। এটা একটা কুফরি মতাদর্শ, কারণ এদের নীতি পুরো আরব জাতিকে ঐক্যবদ্ধ করা, চাই সে সুন্নি মুসলিম হোক বা রাফেজি শিয়া হোক বা ইহুদি খ্রিস্টান হোক বা অন্য কোনো কাফির হোক, তাতে কোনো যায় আসে না। লক্ষ্য একটাই, ঐক্যবদ্ধ হওয়া।
তৃতীয়ত, নাসেরাবাদ একটি সুপরিচিত রাজনৈতিক মতাদর্শ। এটা মিশরের জামাল আবদুন নাসিরের চিন্তাধারার উপর প্রতিষ্ঠিত সমাজতান্ত্রিক আরব জাতীয়তাবাদী রাজনৈতিক আদর্শ। এটাও একটা কুফরি আদর্শ, কারণ এর মূলেই রয়েছে সমাজতন্ত্র ও জাতীয়তাবাদের মতো কুফরি ও আল্লাহদ্রোহী মতাদর্শ। চতুর্থত, রাফেজি সম্প্রদায় শিয়াদের একটি উপদল। নিজেদের ইমামরা গায়েব জানে এমন আকীদা পোষণ করা, আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর শানে ব্যভিচারের অপবাদ দেওয়া প্রভৃতি দরুন পূর্ববর্তী মুহাদ্দিস ইমামগণ এদেরকে কাফির আখ্যা দিয়েছেন। 21, যারা দিনকে মৌল ও গৌণ বলে দুভাগ করে, আমরা তাদের বিরোধিতা করি। আমরা জানি এটা ধ্বংসাত্মক দাওয়াত। 22, যারা সুন্নাহর ইলম আদান প্রদান করা থেকে নিরুৎসাহিত করে আর বলে এই ইলম দেওয়া নেওয়ার সময় এখন নয়, আমরা তাদের বিরোধিতা করি। তদ্রূপ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল করা থেকে নিরুৎসাহিত করে, আমরা তাদেরও বিরোধিতা করি। 23, আমরা মনে করি সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়কে ক্রমান্বয়ে অগ্রবর্তী রাখতে হবে। সুতরাং আকীদা সংশোধনের প্রতি গুরুত্ব দেওয়া, তারপরে কমিউনিস্ট ও বাথিস্ট পার্টির বিনাশকার্যে গুরুত্বারোপ করা মুসলিমের জন্য ওয়াজিব। আর কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার ক্ষেত্রে ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে কেবল তা সম্পন্ন হবে। 24, আমরা মনে করি যে দল রাফেজি, কমিউনিস্ট, সুফি, সুন্নি সবাইকে দলের অন্তর্ভুক্ত করে নেয়, তারা শত্রুদের মোকাবেলা করতে সক্ষম হবে না, কারণ এই কাজ সত্যিকারের ভ্রাতৃত্ব আর আকীদার সম্মিলন ব্যতি রেখে সম্ভব নয়। 25, যারা দাম্ভিকতা করে আর মনে করে আল্লাহর দিকে আহ্বানকারী দায়ীরা ওয়াহাবি এজেন্ট, আমরা তাদের বিরোধিতা করি। আমরা মনে করি তাদের উদ্দেশ্য অসৎ। তারা জনসাধারণ ও ওলামাদের মাঝে প্রাচীর দিতে চায়। 26, আমাদের আকীদা ও দাওয়াত আমাদের কাছে আমাদের জান, মাল ও সন্তান সন্ততির চেয়েও অধিক প্রিয়। আমরা এতে মোটেও প্রস্তুত নই যে সোনা রূপার বিনিময়ে আমরা এই আকীদা ও দাওয়াতকে বিকিয়ে দেব। আমরা এ কথা এজন্য বলছি যাতে কোনো অতি প্রত্যাশী ও দাওয়াতের ব্যাপারে এরূপ আশা ও ধারণা করে না বসে যে দিনার দিরহামের বিনিময়ে সে আমাদেরকে কাছে টানতে পারবে। যদিও আমাদের ব্যাপারে এ কথা রাজনীতিবিদদের জানা আছে, এজন্য তারা আমাদেরকে পথ থেকে ধনের লোভ দেখানোর ক্ষেত্রে নিরাশ হয়ে গেছে। 27, আমরা রাষ্ট্রের সরকারকে ভালোবাসি। যতটুকু কল্যাণ তার মাঝে রয়েছে ঠিক ততটুকু, আর তার মাঝে থাকা অকল্যাণের দরুন আমরা তাকে ঘৃণাও করি। আমরা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা বৈধ মনে করি না। তবে আমরা যদি সরকারের মাঝে সুস্পষ্ট বড় কুফর দেখতে পাই, যে ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে দলিল রয়েছে, তাহলে বিদ্রোহ করা বৈধ মনে করি। তবে শর্ত হলো আমাদেরকে বিদ্রোহ করার মতো ক্ষমতাবান হতে হবে এবং মুসলিমদের ওই দুই পক্ষের মাঝে লড়াই হওয়া চলবে না, কেননা শাসকরা বিদ্রোহীকারীদেরকে অশান্তি সৃষ্টিকারী বিনাশী লোক হিসেবে চিত্রিত করে থাকে। এখানে আরও কিছু শর্তের ব্যাপার রয়েছে, সেগুলো জানতে আমাদের অন্যান্য বই দেখুন। 28, যেই আমাদেরকে নসিহত ও দিক নির্দেশনা দেয় আমরা তা গ্রহণ করি। আমরা মনে করি আমরা তালিবুল ইলম অন্বেষণকারী। আমরা যেমন সঠিক করি তেমনি ভুলেও পতিত হই। আমরা যেমন নানা বিষয়ে জ্ঞান রাখি তেমনি বিভিন্ন বিষয়ে অজ্ঞও থাকি। 29, আমরা সমসাময়িক সুন্নাহপন্থী ওলামাদের ভালোবাসি, তাদের থেকে উপকৃত হতে অনুপ্রাণিত করি এবং তাদের অনেকের অচলাবস্থা দেখে ব্যথিত হই। 30, আমরা আল্লাহর কিতাব কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসাব্যস্ত সুন্নাহর দলিল ব্যতি রেখে কোনো ফতোয়া গ্রহণ করি না। 31,
আমরা দায়িত্বশীল ও অন্যান্য ব্যক্তিবর্গ কর্তৃক লেনিন ও অন্যান্য নাস্তিক নেতাদের সম্মানার্থে কবর জিয়ারতে যাওয়ার বিরোধিতা করি। 32 ইসলামের শত্রুদের সাথে ঐক্যবদ্ধ হলে আমরা মুসলিম শাসকদের এই কাজ প্রত্যাখ্যান করি। চাই সেসব শত্রু আমেরিকান হোক কিংবা কমিউনিস্ট। 33 যেসব জাহিলি দাওয়াত বর্তমানে রয়েছে, যেমন জাতীয়তাবাদ, আরব জাতীয়তাবাদ প্রভৃতির বিরোধিতা করি। এগুলো জাহিলি যুগের দাওয়াত হিসেবে বিবেচনা করি এবং মুসলিমদের পশ্চাৎপসারণের কারণ বলে মনে করি। 34 আমরা মুজাদ্দিদের দ্বীনের সংস্কারক ব্যক্তিত্ব প্রতীক্ষা করি, যার মাধ্যমে আল্লাহ দ্বীনে সংস্কার করেন। কারণ আবু দাউদ তদীয় সুন্নাহ গ্রন্থে বর্ণনা করেছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহি উম্মতি আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ এই উম্মতের জন্য প্রত্যেক শতাব্দীর শুরুতে এমন ব্যক্তি পাঠাবেন যে এই উম্মতের জন্য তাদের দ্বীনের সংস্কার কাজ করবে। আবু দাউদ হাদিস 4291, সনদ সহিহ। আমরা আশা করি ইসলামী জাগরণ মুজাদ্দিদ আসার পথ সুগম করবে। 35 যারা মাহদি ও দাজ্জাল বিষয়ক এবং মরিয়ম তনয় ঈসা আলাইহিস সালামের অবতরণ বিষয়ক হাদিসগুলো অস্বীকার করে, আমরা তাদেরকে পথভ্রষ্ট বলে বিশ্বাস করি। আমরা মাহদি বলতে রাফেজি শিয়াদের মাহদি বোঝাচ্ছি না, বরং মাহদি হলেন তিনি যিনি নবী পরিবার থেকে আগত ইমাম হবেন। তিনি আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত হবেন। পৃথিবীকে তিনি ন্যায়নিষ্ঠায় ভরপুর করে দিবেন, যেমন তা জুলুম ও অত্যাচারে পূর্ণ হয়ে আছে। আমরা বলেছি তিনি আহলুস সুন্নাহর একজন হবেন, কারণ সম্মাননীয় সাহাবীদের গালি দেওয়া ন্যায়পরায়ণতার অন্তর্গত নয়। সুতরাং তিনি শিয়া হবেন না, বরং আহলুস সুন্নাহ হবেন। 36 এই ছিল আমাদের আকীদা ও দাওয়াত বিষয়ে কয়েকটি কথা। দলিল সহ এসবের আলোচনা কিতাবকে অনেক দীর্ঘায়িত করবে। অবশ্য এসবের অধিকাংশ দলিল আমি আল মাখরাজ মিনাল ফিতান গ্রন্থে উল্লেখ করেছি। যে ব্যক্তির উল্লেখিত বিষয় নিয়ে যে কোনো ধরনের আপত্তি আছে, তিনি সঠিক হলে আমরা তার নসিহত গ্রহণ করতে ভুলকারী হলে তার সাথে ইলমি বিতর্ক করতে, আর হঠকারী হলে তার থেকে মুখ ফিরিয়ে নিতে প্রস্তুত আছি। আর আল্লাহ সর্বাধিক অবগত। এই ছিল আমাদের কথা। তবে একটি বিষয় জেনে রাখা জরুরি, আলোচিত বিষয়গুলো আমাদের পুরো দাওয়াত ও আকীদাকে ধারণকারী সর্বব্যাপী আলোচনা নয়, কেননা আমাদের দাওয়াত মূলত কিতাব ও সুন্নাহর মাধ্যমেই। কুরআন ও সুন্নাহর দিকে আহ্বানের দাওয়াত। আকীদার ব্যাপারটিও অনুরূপ। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আর তিনি উত্তম কর্মবিধায়ক। আল্লাহর সাহায্য ব্যতিরেকে অবস্থার কোনো পরিবর্তন নেই এবং নেই সে পরিবর্তনের কোনো ক্ষমতা। সমাপ্ত। আলহামদুলিল্লাহ। লেখক পরিচিতি: ইমাম মুকবিল বিন হাদি আল ওয়াদি রাহিমাহুল্লাহ ইয়েমেনের একজন প্রখ্যাত মুহাদ্দিস, ফকিহ এবং সালাফি দাওয়াতের মুজাদ্দিদ ছিলেন। তিনি 1356 হিজরি মোতাবেক 1937 খ্রিস্টাব্দে ইয়েমেনের দাম্মাজে জন্মগ্রহণ করেন। তিনি অসংখ্য আলিমের কাছে পড়ার সৌভাগ্য পেয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম কয়েকজন হলেন ইমাম মুহাম্মদ আল আমিন আল আশ-শানকিতি, ইমাম ইবনু বাজ, ইমাম আল আলবানী, ইমাম তাকিউদ্দিন হিলালি, ইমাম বাদিউদ্দিন আর রাশিদি, ইমাম আবদুল্লাহ বিন হুমাইদ, ইমাম হাম্মাদ আল আনসারি, ইমাম মুহাম্মদ আস সুবাইল, ইমাম আব্দুল মুহসিন আল আব্বাদ, আল্লামা মুহাম্মদ আস সুমারি, আল্লামা ইয়াহিয়া বিন উসমান আল মুদাররিস প্রমুখ রাহিমাহুমুল্লাহ। মাজমু ফাতোয়া আল ওয়াদি খণ্ড 1
পৃষ্ঠা 12 থেকে 13। শেখ রাবি আল মাদখালি রাহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ তাআলা, শেখ রাবি আল মাদখালি হাফিজাহুল্লাহ তাআলা বিরচিত তাজকিরুন নাবিহীন, পৃষ্ঠা 320 থেকে 321। শাইখের ওয়েবসাইট থেকে সংগৃহীত সফট কপি। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তাআলা মৃত 1420 হিজরি বা 1999 খ্রিস্টাব্দ বলেছেন, যারা শাইখানের তথা দুই শাইখের নিন্দা করে, যেমনটি আমরা উল্লেখ করলাম, অর্থাৎ শেখ মুকবিল আল ওয়াদি এবং শেখ রাবি আল মাদখালি, সে হয় জাহিল, ফলে তাকে শেখানো হবে, আর না হয় সে বেদাতি, যার অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া হবে। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, হয় তাকে হেদায়েত দিন, আর না হয় তার পিঠ ভেঙে চূর্ণ করে দিন। সিলসিলাতুল হুদা ওয়ান নূর, 851 নং অডিও ক্লিপ। ইমাম ইবনু বাজ রাহিমাহুল্লাহর মৃত 1420 হিজরি বা 1999 খ্রিস্টাব্দ কাছে ইয়েমেনের শেখ মুকবিলের দাওয়াতের বিস্তৃতি সম্পর্কে আলোচনা করা হলে তিনি বলেন, এটি ইখলাসের ফল। আল ইসালাহ ম্যাগাজিন, সংখ্যা 28। ইমাম ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ মৃত 1421 হিজরি 2001 বা 2001 খ্রিস্টাব্দ বলেছেন, শেখ মুকবিল হলেন ইমাম প্রাগুপ্ত ইমাম সালিহ আল ফাউজান হাফিজাহুল্লাহ তাআলা, জন্ম 1354 হিজরি বা 1935 খ্রিস্টাব্দ। শেখ মুকবিলের ব্যাপারে বলেছেন, তিনি এই দেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়েছেন এবং তাওহীদ শিখেছেন। এরপর তিনি ইয়েমেনে গমন করেছেন এবং আল্লাহ ও তাওহীদের দিকে আহ্বান করেছেন। তার দাওয়াত খুবই ভালো। প্রাগুপ্ত ইমাম রাবি আল মাদখালি হাফিজাহুল্লাহ তাআলা, জন্ম 1351 হিজরি বা 1932 খ্রিস্টাব্দ বলেছেন, শেখ মুকবিল বিন হাদি রহিমাহুল্লাহ তাআলা হলেন আল্লামা মুহাদ্দিস মুজাহিদ এবং ইয়েমেনে সালাফি দাওয়াতের মুজাদ্দিদ। তাজকিরুন নাবিহীন, পৃষ্ঠা 319। বিভিন্ন সময়ে তার অসংখ্য গ্রন্থ ও অডিও ক্লিপস রয়েছে। এই মহান মুহাদ্দিস 1422 হিজরি মোতাবেক 2001 খ্রিস্টাব্দে মারা যান। আল্লাহ তার উপর রহম করুন এবং তাকে জান্নাতুল ফেরদাউসে দাখিল করুন, আমিন। জীবনচরিত রচনায় সহায়ক সূত্র শেখ রাবি আল মাদখালি বিরচিত তাজকিরুন নাবিহীন এবং তাশফিয়াতারবিয়া.org তাশফিয়াতারবিয়া.org, অনুবাদক মোহাম্মদ আবদুল্লাহ মৃধা। সমাপ্ত। ওয়াহিদে ইসলামিয়া লাইব্রেরি কর্তৃক প্রকাশিত বইয়ের সংক্ষিপ্ত তালিকা ও যে সকল সম্মানিত অনুবাদক ও সংকলনের কিতাব প্রকাশিত হয়েছে: 1. তাজবিদ সহ সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষার সহজ আরবি কায়দা ও 151 দোয়া। 2. সহিহ তারগিব ও তারহিব, মূল নাসিরউদ্দিন আলবানী, শেখ আব্দুল্লাহ কাফি মাদানী। 3. সহিহ ইবনে খুজাইমা, 3 খণ্ডে সমাপ্ত, গবেষণা বিভাগ। 4. মুক্তাসার জাদুল মাআদ, ইবনুল কাইয়িম, অনুবাদ আব্দুল্লাহ শাহেদ মাদানী। সহিহ ফিকহুস সুন্নাহ, 1 থেকে 4 খণ্ড, আবু মালেক সাঈদ কামাল, গবেষণা বিভাগ। দোয়ার ডেস্ক ক্যালেন্ডার, 62টি দোয়া ও 4 বছরের ক্যালেন্ডার, 36 পৃষ্ঠায়। ফরজ সালাতের পর দোয়াসমূহ, দোয়ার ঝুলানো চার্ট। সালাতরত দোয়াসমূহ, দোয়ার ঝুলানো চার্ট। দৈনন্দিন দোয়াসমূহ, দোয়ার ঝুলানো চার্ট। 10. আল্লাহ সকাল সন্ধ্যার দোয়াসমূহ, দোয়ার ঝুলানো চার্ট। সহি সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও বিধান সূচি সম্পাদনা আব্দুস সামাদ সালাফি। 12. নারীদের প্রতি বিশেষ উপদেশ, জাইনুল আবেদিন বিন নোমান। 13. জন্ম হতে মৃত্যু পর্যন্ত প্রয়োজনীয় সহি সালাত, দোয়া, জিকির ও ঝাড়ফুঁকের চিকিৎসা।
14 যুবকের জন্য কতিপয় নসিহা। অনুবাদ জাইনুল আবেদিন বিন নুমান। 15 বিশ্ব ভালোবাসা দিবস নাকি বেহায়া দিবস? মাকসুদুর রহমান। শেখ আব্দুল হামিদ ফাইজি মাদানী। বিষয়ভিত্তিক সহিহ হাদিস সংকলন, হাদিস সম্ভার 1 থেকে 2 খণ্ড। তাহকিকৃত রিয়াজুস সালিহিন একত্রে, সালাতে মুবাশশির, শেখ মতিউর রহমান মাদানী। সালাত পরিত্যাগকারীর বিধান, মূল, সালিহ আল ওসাইমিন। ঝাড়ফুঁক ও জাদুর চিকিৎসা, শেখ সাইফুদ্দিন বেলাল মাদানী। 4 খলিফার জীবনী, শেখ আবদুল্লাহ শাহেদ মাদানী। হে আমার মেয়ে, হে আমার ছেলে, শারহুল আকিদাতুল ওয়াসিতিয়া, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা। শেখ আবদুল্লাহ কাফি মাদানী। জান্নাতি রমণী, শেখ সাইদুর রহমান রিয়াদি। সহি ফাতোয়া মাসাইল 3 খণ্ড, প্রতি খণ্ড 150। ডক্টর মোহাম্মদ ইমাম হুসাইন। সমাজে বহুল প্রচলিত 100 জাল হাদিস। বিষয়ভিত্তিক জুমাহর খুতবা, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। আকিদার 4টি মৌলিক পরিভাষা, আবদুল্লাহ মজুমদার। শিয়াদের শাশ্বত উপদেশ, জহুর বিন উসমান। বিশুদ্ধতার মানদণ্ডে তাফসিরে মারিফুল কোরআন, আবদুল্লাহিল হাদি মু ইউসুফ আল মাদানী। আল্লাহ দ্বীনের উপর অটল থাকার উপায়সমূহ, হুসাইন আহমদ কাশেমি। শিক্ষণীয় ঘটনা নিয়ে রচিত দুর্লভ মণিমুক্তা, আলাউদ্দিন বিন আলিমুদ্দিন। পিতামাতা ও সন্তানের অধিকার, কামাল আহমদ। ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি নির্ভরযোগ্য তথ্য সমৃদ্ধ কিতাব প্রকাশে সচেষ্ট। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।